সালমা আর তোর হলো তাড়াতাড়ি নিয়ে আয় পরাটা ডিম। এই তো খালাম্মা। হ্যাঁ তাড়াতাড়ি দেখ তো খালু বলে কিনা দেখ। দেখতেছি। আর দেখতে হবে না, আমি এসে গেছি। হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো। রিদিকা ঘুম থেকে ওঠেনি, ভার্সিটি আছে না? আচ্ছা তো তো আমি দেখছি, দাঁড়াও তুমি নাও শুরু করো। ওই তো আপনাদের চলে আসছে। আয় মা তাড়াতাড়ি আয়। আয় আয়, এক জায়গায় বসে নাস্তা করি। আয়। আমি খাবো না, আমার লেট হয়ে যাচ্ছে। ও মা খাবি না কেন? একটুখানি খেয়ে নে, গত রাতেও তো কিছু খাসনি। বললাম তো আমি খাবো না। তোমার কি হলো? খেয়ে যাও। না ভালো লাগছে না, ওই চলেন। এখানে গাড়ি থামাতে বললেন যে, বাসায় যাবেন না? আমার কিছুক্ষণ সময় লাগবে, আপনি গাড়িতে ওয়েট করুন, আমি আসছি। মারে তুই আমাদের একটা মাত্র মেয়ে, তুই যদি এভাবে শেষ হয়ে যাস তাহলে আমরা কিভাবে ভালো থাকবো বল? তুই বল। আমি কি করব মা, আমি তো চেয়েছিলাম ভালো থাকতে, কিন্তু কোনো কিন্তু না মা, মানুষের জীবনে কখন কি হয় কি আসে সেটা কেউ বলতে পারে না। যাই হোক যাই আসুক, কিন্তু এইভাবে তো চলতে পারে না, এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, তাই না? তাহলে তুমিই বলো আমি কি করব, কিন্তু বিয়ের কথা বলতে পারবে না। শোন মা, তোর সুখের দিকে তাকিয়ে তোর কথা মতো আমরা সব তো মেনে নিয়েছি, তাই না? কিন্তু আচ্ছা ঠিক আছে, আমরা তোকে জোর করব না, তবে তোর বাবার দিকে তাকিয়ে তুই তোর বাবার বন্ধুর ছেলের সঙ্গে একটু দেখা কর। দেখা করলেই যে বিয়ে হয়ে যাবে সেটা তো না, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না?
এখন খাওয়া দাও, তারপর অন্য কথা। মা আমি খাবো না। কোনো কথা না, আমি খাইয়ে দিচ্ছি। সরি, পড়ে গেল, দেখো তুলে দে। না না, একটু খেয়ে নাও। এসেছো? যা জেদ তোমার মেয়ের, বাবা। খাওয়াতে পেরেছো? খেয়েছে অল্প একটু। তা ওই কথাটা আমাকে বলেছো তো? হ্যাঁ বলেছি। কি বললো? কি বললো কি? উফ, এত অস্থির হয় না তো, তেমন কিছুই বলেনি। তার মানে ও রাজি হয়নি? মানে দেখা করতে রাজি হয়েছে, বিয়ের কথা বলতে না করেছে। হতেই হবে, প্রথমে দেখাটা তো হোক, তারপর যা হয় হবে। না এখন বই রাখো, লাইট নিবাও, শুয়ে পড়ো, আমি আসছি। ওদিকে বন্ধ যাও, তুমি যাও, আমি যা করার করছি। ভার্সিটি যাচ্ছ মা? হ্যাঁ, কেন কিছু বলবে? না মানে ওই, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার লেট হয়ে যাচ্ছে। না মানে বলছিলাম, ইমরানকে কি বলবো, মানে তুমি কবে দেখা করবে, কোথায় দেখা করবে? মা, আমি একটা অচেনা লোকের সঙ্গে কেন দেখা করব? ও তোর বাবার বন্ধুর ছেলে। তাতে কি হয়েছে? আমি তাকে চিনি না, কখনো দেখিনি, তার সঙ্গে আমি বাইরে দেখা করব নাকি? না তাহলে কোনো রেস্টুরেন্টে? আচ্ছা ঠিক আছে, ওরা যদি আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে দেখা করে যেতে পারে তাহলে তাদের হ্যাঁ বলে দাও, নাইলে না, আমি দেখা করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাবাকে বলছি যে ওদেরকে আমাদের বাসায় আসতে বলুক। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। রে বাবা, মেয়ে তো নয় যেন মার সঙ্গে কথা বললাম। কিরে, তোরা তো দেরি হলো কেন? রাস্তায় কি জ্যাম ছিল নাকি? না, আসলে বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেল। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে কলেজে, চল। সালমা, সালমা, জি খালুজান। এই চাটা দে তো, আর চাটা দিয়ে তো খালামাকে খবর দে তাড়াতাড়ি। হ্যাঁ কি হলো, তাড়াতাড়ি খবর দেওয়ার কি আছে, কি হয়েছে কি? আর হবে আর কি, আমি তো ভয়ে আজকে মামনি যদি রাজি না হয়। কিছু হবে না খালুজান, দেখবেন আপামনি ঠিকই রাজি হয়েছে। তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে, আর টেনশন করার তো কিছু নেই, আমি ওর সাথে কথা বলছি, আমার মনে হয় ও রাজি হবে। বলেই ভালো। এসো মা, এসো আমার কাছে একটু এসো। না বসুক না ওখানে, কি বললো বলো। কালকে তোর কোনো কাজ আছে, বাইরে যাবি? কাল তো কোনো কাজ নেই, কেন বলো তো? না মানে তোর বাবা বলছিল, তুই তো জানিস যে উনি সপ্তাহে একদিনই বাসায় থাকেন, ছুটির দিন কালকে শুক্রবার। তুই যদি বাসায় থাকিস তাহলে আমরা ইমরানকে বলি ওর বাবা মাকে সাথে নিয়ে আমাদের বাসায় আসুক। মা, আমি বলার সঙ্গে সঙ্গে তুমি তাদের ইনভাইট করে বসে আছো। দেখ মা, তোর মায়ের কোনো দোষ নেই, আমি তো সপ্তাহে মাত্র একটা দিন বাড়িতে থাকি। তোর মুখের হাসি আমি অনেক দিন দেখি না রে মা। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় থাকবো। আচ্ছা, আমি তো ভয়ে অস্থির, ভাবলাম কি না কি বলে বসে। তোমার মেয়ে যা রাগ বাবারে, ঠিক মায়ের মতো। কি? না না, ঠিক আছে ঠিক আছে, এই কালকে সব আয়োজন করা তো দেখি। ঠিক আছে, তুই যা।
কে? আমি ইমরান। আপনি ইমরান ভাই বিলেত থেকে আইছেন? খালুদা, ও খালুদা, দেখেন বিলেত থেকে ইঞ্জিনিয়ার ভাই আইছে। আসেন 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 আসেন। কেমন আছো? তা তোমার বাবা মা কেউ এলেন না, তুমি একা? আমি ভালো আছি আঙ্কেল। বাবা একটু জরুরি কাজে আটকা পড়ে গেছে, আসতে পারেনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। আর এমনি ফ্রাইডে তো জ্যাম কম ছিল রাস্তায়, জিপ চলে আসছে। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা তোর খালামণিকে গিয়ে বল ইমরান এসেছে, রিদিকাকে নিয়ে আসতে বল, তাড়াতাড়ি যা। আমি এখন যাইতেছি, যাইয়া খালাম মারে আর আপামনির লয়ে আইতেছি। হ্যাঁ, যা 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 যা। বাট ওখানে ওই যে ওরা সব এসে গেছে। এসো এসো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বসেন আপনি। আসছি বাবা, বস, তুমি বস। বস। তুমি একা কেন বাবা? তোমার বাবা মাকে নিয়ে এলে না? বাবা একটু জরুরি কাজে আটকা পড়ে গিয়েছে, বাবা মা আরেকদিন আসবে। ভালো আছেন আপনি? জি হ্যাঁ ভালো। আপনি? এই তো বেশ আছি ভালো। আপনার কি শরীর খারাপ? না না ঠিক আছে। বাবা তোমার একটা খাওয়ার ব্যবস্থা করছি। ইয়ে সালমা, টেবিল লাগাও, আমরা খাওয়া দাওয়া। আন্টি আজকে একটু আমার তারা আছে, প্লিজ আজকে খাবো না, দেন না। আমি একদিন সময় করে একদিন এসে খাবো। কি যে বলো বাবা, এটা কোনো কথা হলো? তুমি প্রথম আমাদের বাড়িতে এলে, আজকে না খেয়ে যাবে, এটা হবেই না, কোনো মতেই না। না না, যদি আর কোনোদিন না খেতে হয় তাহলে দেন ওকে ফাইন, আমি আজকে খেয়ে যাবো। কি বলে? আল্লাহ, কি বলো বাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি আচ্ছা আর খেতে বলবো না, তবে তোমাকে আরেকদিন আমাদের বাড়িতে আসতে হবে, এবং সেদিনই তো না খেয়ে ছাড়বো না। অবশ্যই অবশ্যই আমি সেদিন অবশ্যই। শোনো, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। তোমার? তোমার পছন্দ হলে তো আর হবে না, তোমার মেয়ের আগে পছন্দ হতে হবে। এবার আমার মেয়ের আর অপছন্দ হবে না, আমার মনে হয় একটু পছন্দ হবে। হ্যালো। হ্যালো, আপনি কি রিদিকা বলছেন? জি আমি ইমরান বলছিলাম। ইমরান, আপনি আমার ফোন নম্বর কি করে পেলেন? আপনার বাবার কাছ থেকে নিয়েছি। বাবা আপনাকে আমার ফোন নম্বর দিল? প্লিজ রাগ করবেন না, হাজার হলো আপনার বাবা আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, এত কথা বলার দরকার নেই। আপনি কেন ফোন দিয়েছেন সেটা বলেন। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? না পারেন না, আমি এখন বিজি আছি। যখন ফ্রি থাকেন তখন কথা বললাম। আমি আপনাকে বললাম তো আপনার সঙ্গে আমার কোনো কথা নেই।
হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, বাবার কি কোনোদিন জ্ঞান হবে না? ও মা, তোর বাবা আবার কি করলো? ইমরান না কি নাম, ওই ছেলেকে আমার নাম্বার দিয়ে দিয়েছে। আচ্ছা, তাতে রাগ হওয়ার কি হলো? ও তো তোর বাবার বন্ধুর ছেলে, তাই না? তাতে কি হয়েছে? যাকে তাকে বাবা নাম্বার দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আসুক, আমি না হয় তাকে জিজ্ঞেস করছি। এখন রাগ করার কিছু না, তুমি হাত মুখ ধো, ফ্রেশ হয়ে নাও। আমি সালমাকে বলছি তোমার নাস্তা দিতে, ঠিক আছে? মাথা ঠান্ডা কর। আপনি আবার কল করেছেন? যাক, আমার নাম্বারটা তাহলে আপনি মনে রেখেছেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আর আমার সঙ্গে আপনার কোনো কথা থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, দেখা করতে পারি, কিন্তু একটা শর্তে। বলুন, আপনার কি শর্ত? বিয়ের ব্যাপারে কোনো কথা আপনি বলতে পারবেন না। এটা আপনার শর্ত হলো? ঠিক আছে, বলবো না, বিয়ের ব্যাপারে কোনো কথা হবে না। তবে বাট একটা কথা আছে, এক কাপ কফি কিন্তু খেতে হবে, এটা কিন্তু না করতে পারবেন না। ঠিক আছে, তাহলে দেখা করা যায়। ওকে, ঠিক আছে, আমি পরে টেক্সট করব, টেক্সট করে জানিয়ে দেবো কোথায় আসতে হবে। ঠিক আছে, আমি রাখছি, বাই। এখন বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন? আমি ঘুরে ফিরে কথা বলা পছন্দ করি না। আমি যেদিন ফার্স্ট টাইম আপনাকে দেখেছি সেদিন আপনাকে আমার ভালো লেগেছে, দিন আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আমি তো আপনাকে একবার বলেছি আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। হয় ইম্পসিবল। যদি আমাকে ভালো না লাগে আপনি সরাসরি বলতে পারেন যে না, আপনাকে আমার ভালো লাগেনি। আপনি আমার অতীত সম্পর্কে কিছুই জানেন না। আপনার অতীত যদি আমার ভবিষ্যতের বাধা হয়ে থাকে তাহলে সে অতীত জানার দরকার নেই। দরকার আছে, শুধু ভালো দিকগুলো মনে রাখতে হবে, আর খারাপ দিকগুলো মনে থাকবে না তা তো হয় না। না হলে জীবনের সাথে যে অন্যায় করা হবে। আমি আপনার অতীতগুলো শুনতে চাই, অতীতগুলো আমাকে শেয়ার করেন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে বলবো।
বাসায় চলে যান। বাসায় গিয়ে কি কিছু বলতে হবে? না না, বাসায় গিয়ে কিছু বলার দরকার নেই। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ জরুরি তলব কেন? আজকে আমার সঙ্গে তোমাকে একটা জায়গায় যেতে হবে। এখন তোমার সঙ্গে একটা জায়গায় যাব? কোন জায়গায় যাব? যাবে, আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। না। আসো। আরে আমি এখন কোথায় যাব? এত কোশ্চেন করছো কেন? চলো। তুমি এলে এত দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো। আরে আসো, কি হলো, তাড়াহুড়ো করছো না? ওদের আসার সময় হয়ে গেল না? হ্যাঁ, সেটা আমি জানি। আচ্ছা দেখো তো ও রান্নাঘরে সালমান সব ঠিক করেছে কিনা। হ্যাঁ সালমা, এই কি ব্যাপার, তুই কি করেছিস? আমার সব রেডি। তাহলে এক কাজ কর, ওই টেবিলে সব গুছিয়ে রাখ, একেবারে সুন্দর করে সাজা, ঠিক আছে? এই, এই দাঁড়া, তুই দাঁড়া, তুই যা, তুই গুছা, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসো বাবা, এসো। ভালো আছেন আপনি? আছি বাবা, তুমি একা কেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বা আম্মা কই? মানে ওনারা এলেন না? বাবা, ও অমি, তোমাদের ওর কথা বলছিলাম না। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? আমি যাবো আর আসবো। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? আমি আর মা, এছাড়া কেউ নেই। তা তোমার মাকে নিয়ে কবে আসবে আমাদের বাড়িতে? মাকে নিয়ে কেন আসবো? কেন আবার কি, আগামী পরশুই আসবে। কি আসবে না? মাকে নিয়ে অবশ্যই আসবে। আচ্ছা, আমি দেখি, মানে খাওয়া দাওয়া করি। আজকে দেরি হয়ে গেছে, আজকে আর খাবো, অন্যদিন এসে খাবো। না মানে এটা কোনো কথাই হতে পারে না বাবা, তোমাকে খেয়ে যেতেই হবে। আমি তোমার জন্য সব আয়োজন করেছি বাবা। এই সালমা, জি খালাম্মা, টেবিল সাজিয়েছিস তো, সব রেডি? জি খালাম্মা, এসব এসো বাবা, এসো এসো। কি ব্যাপার অমি, তোরা ঋতিকার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? বিয়ে ঠিক হলো কোথায়? আমার মাকে নিয়ে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, ওর বাবা মার সাথে কথা হয়েছে। আর আমাদের সেমিস্টার ফাইনালটা শেষ হোক, তারপরে দেখা যাবে। এখন না হোক, পরে তো হবে। আর হবে না কেন, দুজনকে যা মানিয়েছে, আর আমি জানতাম ওর বাবা মা একদিন না একদিন ওদেরকে মেনে নিবে। আর ওই যে বলতে বলতে ঋতিকা চলে এসেছে। সবার কি অবস্থা? ভালো আর থাকি কি করে? তোমরা দুজনে এত বড় একটা সুখবর আমাদের কাছ থেকে গোপন করেছো। আমি আবার কি গোপন করলাম? দেখলে শিমুল, এমন ভাবে কথা বলতেছে যেন কিছুই বুঝে না। ও আচ্ছা, আসলে এখনো তেমন কিছু না। আর আমাদের বিয়েতে তোমরা না থাকলে কি হবে? যাক, ভরসা পাওয়া গেল অন্তত, কি বলিস? কিন্তু এখন যে তোমাদের সরি বলতে হবে। কেন? কারণ আমি এখন অমিকে একটু নিয়ে যাবো। আমাকে কই নিয়ে যাবে? আমি চলো না, একটু বাইরে যাবো। একটু কেন, পুরাটাই নিয়ে চলো। তোরা থাক, দেখা হবে পরে। আচ্ছা ওকে, চলো।
কিছু না, বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা করছিল। বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা করছে আর তুমি সেটা আমাকে এখন বলছো? আচ্ছা চলো ডাক্তারের কাছে যাবে। আরে মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে যাওয়ার কি হলো, এমনি ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়া হলে আমি তো নিজেই চলে যেতাম। না এখনই চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে তুমি বুঝতে পারছো না কেন, ডাক্তার এই সামান্য মাথা ব্যথার জন্য কি করবে? আর এটা তেমন কিছু না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এক কাজ করি, তোমাকে বাসায় পৌঁছে দিই চলো, তারপর আমিও বাসায় যেয়ে রেস্ট নিই। আমাকে বাসায় পৌঁছানোর দরকার নেই। আরে চিট করো না তো, চলো। আচ্ছা ঠিক আছে, অন্তত তোমাকে রিক্সায় তুলে দেই, তুমি রিক্সায় উঠে চলে যাও। আচ্ছা ঠিক আছে। চলো তো, চলো। শিমুল, দিদিকে এত জরুরি ফোন দিল, কি হয়েছে? ওদের কি কিছু হয়েছে নাকি? না, আমি তো তেমন কিছু জানি না। দেখি এত হঠাৎ করে জরুরি তলব, অপেক্ষা করি দেখি কি বলে ও। কি ব্যাপার, এত জরুরি ফোন? কোনো সমস্যা? আচ্ছা তোরা কি অমির কোনো খবর জানিস? আমরা তো ভাবলাম ও তোমার সাথে আছে, তোমাকে সময় দিচ্ছে। তাছাড়া গত 2 দিন ধরে ওর সাথে কোনো কথাই আমার হয় নাই। আমিও তোকে কয়দিন ধরে ফোন দিচ্ছি, ও ফোন ধরছে না। আচ্ছা কি করা যায় বলতো? একবার কি অমির বাসায় যাবি? আন্টি 3 দিন ধরে অমির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ও কি বাসায় আছে? অমির শরীরটা ভালো না, 2 দিন ধরে বিছানায় পড়ে আছে। আচ্ছা অমির সাথে একটু দেখা করা যাবে? দেখো মা, ভাগ্যের উপর কারো হাত নেই, যা হবার তা তো হবেই। আমার সাথে কেন এত কিছু হতে হবে? যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো দিয়ে দাও। মেয়েটা চিন্তা চিন্তা করে পাগল হয়ে যাবো। সালমা, এক গ্লাস পানি দে তো।
ফোনটা ধরে তো বলতে পারে আমি এখানে আছি, কি করছি। আল্লাহ, পাগল হয়ে যাবো আমি। এই, দেখ, 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 জলদি দেখ। ও মা, এই কি? ও মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা? ও মা, কি হয়েছে? কি আমার সাথে কেন এত কিছু হতে হবে মা? কি হয়েছে মা? মানে কি হয়েছে আমাকে খুলে বল। অমির ব্রেন ক্যান্সার হয়েছে। কি বললি? হ্যাঁ। ব্রেন ক্যান্সার? আমি ওকে হসপিটালে ভর্তি করে দিয়েলাম। কিছু হবে না, তুই দেখিস, কিচ্ছু হবে না। আমি দেখছি। তুমি ওকে ঘরে নিয়ে যাও। তোমাকে ঘরে নিয়ে যাও। আমি দেখছি। মা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, হসপিটালে যাচ্ছি। তোর সঙ্গে একটু কথা ছিল, সময় হবে? হ্যাঁ বলো। বলতে আমার খারাপ লাগলেও আমি না বলে পাচ্ছি না। তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমাদের কত আশা ভরসা স্বপ্ন, আর সেই স্বপ্ন আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে। না না, এটা আমরা হতে দিতে পারি না। বাবা তুমি কি বলছো, খুলে বলো। এই যে তুই প্রতিদিন হাসপাতালে যাস, অমিকে দেখার জন্য হাসপাতালে যাস, বন্ধুকে, একজন প্রকৃত বন্ধু দেখতে যাবে, দ্যাটস অল রাইট। কিন্তু আমরা চাই অমির সাথে তোর যে সম্পর্ক সেটা তুই ভুলে যা। বাবা তুমি এসব কি বলছো? আর 2 দিন পরে আমাদের বিয়ে। বিয়ে কি করে হবে? যে কথা সত্য সে তো সবাইকে মানতে হবে। বলতে খারাপ লাগলেও অমি আর কদিন বাঁচবে? বাবা অমির কিছু হবে না, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। রিদিকা, রিদিকা, রিদিকা। মা আপনি ওকে একটু বোঝান না। তুমি এখনো চুপ করে আছো, ওকে বোঝাও। কি সব বলছে আবুল তাবুল? আমি তো কিছুক্ষণের মেহমান, আমি যে জীবনটা কষ্ট করতে যাচ্ছি। আজ যদি তুমি আমার জায়গায় থাকতে তুমি পারতে আমাকে ছেড়ে চলে যেতে? মা আপনি পারতেন আপনার ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে নিতে? দেখ মা, ও হয়তো আর মাত্র কয়েক ঘন্টা বাঁচবে, তুই এমন যে আর করিস না মা। না মা, আমি তো ওকে এভাবে মরতে দিতে পারি না। আমি ওকে ভালোবাসি, ও যে অবস্থাতেই থাকে আমি ওকে সেই অবস্থাতেই বিয়ে করব। ডাক্তার আঙ্কেল আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? কি মা? আমি আজ রাতেই এই ক্যাবিনে অমিকে বিয়ে করব। আমাকে কি করতে হবে বলো। তোমাদের বিয়ে এখানেই হবে, আজ রাতেই হবে। আমি সব ব্যবস্থা করছি, কোনো চিন্তা করো না। আমি আছি তোমাদের পাশে। অমি, তোর অনেক বড় ভাগ্য রে, রিদিকার মতো একটা মেয়েকে তুই ভালোবেসেছিস। কাঁদতে হবে? চল কোথায়? চল চল কাজে চল। চল চল। কাজী সাহেব, এই হচ্ছে আমাদের বরকনে, তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন। বরের নাম? অমি আবেদিন। বাবার নাম? মৃত কবির আবেদিন। কনের নাম?
আফরিনা রিদিকা। কনের পিতার নাম? মামুনুর রশিদ। মায়ের নাম সেলিনা রশিদ। আমিন আমিন। তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? বাবা, বাবা, কি হয়েছে?